উকর্ব ভূমি পুনরুদ্ধার, রুগ্ব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকাল 11টায় এই কর্মসূচির উদ্বোধন করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদস্য হারবার ও মেরিন ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিজা হক, সদস্য অর্থ কাজী আবেদ হোসেন, সদস্য প্রকৌশল ও উন্নয়ন ডক্টর এ.কে.এম. আনিসুর রহমান ও পরিচালক প্রশাসন মোঃ নুরুজ্জামান সহ বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় প্রধানগণ, সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আপনারা দেখছেন বাগেরহাট 24 টিভি। সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটির সাথেই থাকুন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বলেন, প্রতিবছর সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণের জন্য সব সবুজের সম্ভারে আয়োজন করা হয় বৃক্ষমেলা, বিনামূল্যে গাছের চারা বিতরণ ও অন্যান্য বর্ণাঢ্য কর্মসূচি। দেশব্যাপী এ বৃক্ষ আন্দোলনের পথিকৃত প্রবক্তা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেককে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বানের মাধ্যমে সবুজ শোভিত সোনার বাংলা রচনার অভীষ্ট পদক্ষেপ নেন। 24 আপনারা সবাই জানেন আমাদের মোংলার কিছু জায়গা আছে খালিশপুর খুলনাতে এবং আমাদের মোংলা বন্দর এই এলাকায় এবং নদীর ওপারে যে পুরাতন মোংলা আছে, সব মিলিয়ে আমরা প্রায় 5000-এর উপরে গাছ। আমরা বন্দর কর্তৃপক্ষ তার নির্দেশিত পথই অনুসরণে প্রত্যাশী ও প্রতিজ্ঞাবদ্ধ। উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে মোংলা বন্দরের কার্যক্রম পরিচালিত হয়। 1000-এর উপরে গাছ প্রদান করতে সক্ষম হয়েছি। আশা করছি এই গাছ আমাদেরকে তাপমাত্রার তীব্রতাটাকে রোধ করবে এবং এই যে তিনি আরও বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সহিষ্ণু সত্তার মতো গাছ প্রকৃতির ঢাল হিসেবে বন্দরে সুরক্ষা দিয়ে থাকে। আজ বন্দরে 5000 ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর অগ্রণী ভূমিকা পালন করে যাবে। আমরাই করব এবং আপনাদের থ্রু দিয়ে আমি বলতে চাই, বাংলাদেশের সবাইকে আপনারা যে প্রচারণা দিচ্ছেন, ইনশাল্লাহ সবাই একটা করে গাছ লাগাবে এবং আমরা আমাদের সবুজ বাংলাকে আরও সমৃদ্ধশালী করব। আমি আশা করি এই মোংলা বন্দরের উন্নয়নের মাধ্যমে দক্ষিণাঞ্চল তথা বাংলাদেশের উন্নয়ন আরও সুদৃঢ় হবে এবং উন্নয়ন আরও বেগবান হবে এবং আমরা এইভাবেই আমাদের মোংলা বন্দরকে এগিয়ে নিয়ে যেতে চাই।